আচ্ছা এখানেও বেশ ভালোই মানুষজন রয়েছে। তুই ওদেরকে কথা বলছিস? ও বাবা, চুল পুরো ঘেটে গেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর এই দেখো এখন বিকাল হচ্ছে, বাজে 5:10। তো 5:10 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। জানো তো আমাদের যাওয়ার কথা ছিল 4:30, কিন্তু দেখো সেই আমি জানি যে 4টায় বলে 4:30 হবে, 4:30 বলে 5টায় হবে। তো আমাদের রেডি হতে হতে বাজলো হচ্ছে 5টায়। এখনো বেরোয়নি, তবে বেরোবো। মোটামুটি রেডি হয়েই নিয়েছি বিকালবেলা। অর্পণ আমার মাথায় দিয়ে দিল টুপিটা, তো বিকাল হয়ে গেছে। এখন মনে হয় না টুপি পরে যাবো, কারণ অনেকটা দূরে যাব, হেলমেট মাথায় নিতে হবে। তো চলো। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছে ধর বাবা, আমি তুতলাচ্ছি কেন না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। আমি আর অর্পণ দুজন মিলে এখন যাচ্ছি। তো এই দেখো আমার কর্তা মশাই আর হচ্ছে আমি দুজন মিলে এখন যাচ্ছি। দুই টোনাটুনি, বুঝলে তো? এই দেখো দুই টোনাটুনি। এখন আমরা বেরোবো বিকালবেলা একটু ঘুরতেই বলতে পারো। তার সাথে সামনে যেহেতু পূজা, তো সেই পূজার কারণে আমরা আর কি মানে ঘোরা শুরু করলাম বলতে পারো এখন থেকে। হ্যাঁ, বিছানাটার কি অবস্থা? গোছা? আর যাবি কখন তুই? গুনবো, তোমার কটা আছে আমার কটা আছে। চ, কতক্ষণ? 4টায় বেরোনোর, 4:30টায় বেরোনোর কথা, 5টা 6টা বেজে গেল। ভগবান, দেখেছো আমার উপরে পুরো দোষ চাপিয়ে দিচ্ছে। চলো চলো, আমি রেডি। সাজুগুজু করতে করতে আমি বেরোচ্ছিলাম না। চলো, হয় তো একদম পুরো রেডি। আর কিচ্ছু নেওয়ার নেই তো? দেখো যাওয়ার একদিন মনে পড়লো জামা কাপড়গুলো তো মেলিনি, সেগুলো আর কি মেলছি এখন। কি বলতে, জল ঝরতে রেখে দেওয়া হয় তো, পরে মেলা হয়। চলো গিয়ে বাইকটা বার করো, আমি যাচ্ছি। দেখতে হেভি লাগে। চলো এবার রেডি। আর সেই থেকে বলছি চলো চলো বলে না, তুই চল তুই চল। ভয় করছে কেমন করে বলে মাঝে মাঝে, আমার হাসি লাগে না শুনতে। কি যাবে না তুমি? ভগবান, এতক্ষণ তো তোমার যাওয়ার কথা ছিল। আমার থেকে তোমার জামাটাই বেশি ভালো। হ্যাঁ, তোর জামাটা কত সুন্দর, বোনানোটা দেখ, কাপড়ের কোয়ালিটিটা তোমারটাও তো সুন্দর। এটা মোটা। এবার পূজা একটা এরকম সাদাই নেব, ওখানে দুজনে সাদা সাদা। ভয় করছে দে। দেখো আমরা দুজন টুনাটুনি একটু আনন্দ করতে বেরোলাম বিকালবেলা করে। তো বলতে পারো একদিক থেকে পূজার বাজারই করতে বেরোলাম, কারণ তোমাদেরকে আগেই জানালাম। দেখো এই রাস্তাটা আমার এমনিতেই ভালো লাগে। অর্পণকে মাঝে মাঝে আমি বলি যে আমাকে এই জায়গাটা নিয়ে এসো। তো দেখো মাঝে মাঝে আসা হয়, ঠিক অকারণে আসা হয় না, কাজের ক্ষেত্রেই আসা হয়। আর এই যে এখন এই পাটের সিজন, তো এই যে পাটগুলো সব পাটকাঠিগুলো ধুয়ে ধুয়ে রেখেছে, পাটের গন্ধে ও মনটা পুরো একদম মেতে ওঠে। আমার খুব ভালো লাগে পাটের গন্ধ। তো যাই হোক, আমরা কিন্তু এখন কৃষ্ণনগরের রাস্তায় অনেকটাই এগিয়ে এসেছি। দেখো আমাদের হচ্ছে ঝাড়া হাত পা না, আমাদের বেবি আছে না অন্য কোনো টান আছে, তো সেই জন্য আমরা দুজন মিলে এদিক সেদিকে একটু চেষ্টা করি বেরোনোর। তো দেখো অর্পণ নানান কাজের মধ্যে থাকে, সবসময় বেরোনো হয় না। তবে হ্যাঁ, ওই যে সামনের যে টাওয়ারটা দেখছো, ওটা দেখলেই আমার যেন মনে হয় এই তো কৃষ্ণনগর পৌঁছেই গেলাম। সত্যি সত্যি ওটা দেখার সাথে সাথে আমরা কিন্তু কৃষ্ণনগরেও পৌঁছে যাই। আর এখন আমরা রয়েছে কৃষ্ণনগরের মধ্যে। তবে আজকে আমরা কোথায় যাচ্ছি না, যে শপিং মলে যাই সাধারণত সেখানেই যাব। আর ওখানে একসাথে অনেকগুলো মল আছে, তো তো সেই কারণে আর কি অনেকটা সুবিধা হয়। এটা না সেটা, এটা না সেটা আর কি, কোনটাই যেটা মনে হয় সেখান থেকে কোনো কিছু যদি নেওয়ার থেকে নিয়ে আসতে পারি, এই আর কি।
তো যাই হোক, দেখতে দেখতে আমরা এই যে হাই রোডে উঠলাম, আর একটুখানি গিয়েই কিন্তু মলটা, তো সেখান থেকেই নিয়ে নেবো। এই রাস্তায় আসলাম আর মনে হলো একটু যদি সামনের দিকে ঘুরতে যেতাম, তবে মনে হলো না, যে কাজে এসেছি টুকিটাকি অনেকগুলো কাজ হাতে করে নিয়েই আজকে কৃষ্ণনগর এসেছি, তো সমস্ত কাজগুলোই সারবো। তো প্রথমে আর কি এখানে এলাম, অর্পণকে বললাম চল প্রথমে এখানে যাই, এখান থেকে যদি পছন্দ না হয় তাছাড়া বাইরে যে সমস্ত আরও সমস্ত মল আছে সেগুলো না হয় পরেই যাওয়া যাবে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আগে বাইকটা একটু পার্কিং করতে হবে, তো তার জন্য আর কি চলে এলাম। কিছু দেখা যাচ্ছে না, 14 তলা বাড়ি নিচে দাও। ভগবান দেখেছো কি করছে আসার থেকে। তবে হ্যাঁ, আজকে মুড দুজনেরই ঠিক আছে। মুড ঠিক আছে তো? কতলা বাড়ি? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। দেখো আমরা আসলাম, শুধু আমাকে দেখো, তোমাকে আর দেখা যাবে না, ইয়ে করা। দেখো বলতে গেলে আমরা আজকে ঘুরতেই আসলাম, মানে অনেকদিন সেরকম বেরোনো হয়নি, তো আমি আর অর্পণ সেটাই ভাবলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। চলে আসলাম কৃষ্ণনগর, আর এখানে তো মাঝে মাঝে আসি আমরা, দেখো তো আজকেও সেরকমই আসলাম। এই জায়গাটার নাম কি অর্পণ? জায়গাটার নাম জায়গা। তো প্রথমে এসে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা চা চা। আজকে রাস্তায় আস্তে আস্তে যেমন ভিড় দেখলাম, কারণ আজকে অনেকদিন পর ওয়েদারটা ভালো, আর এখানেও বেশ ভালোই মানুষজন রয়েছে। আর অন্যদিন তো আসলে দুপুরবেলা এতটা মানুষজন থাকে না, কিন্তু আজকে বেশ ভালোই ভিড় আছে। হ্যাঁ, তোমার সব কিছু থেকে অসুবিধা, কি যে ছেঁচড়া। সত্যি যেটা সেটাই তো বলে, মিক্সড সাইজ তাহলে এক সাইজ ছোট লাগবে, অনেকটাই বড়। দেখো এখন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অর্পণটা দেখলাম, ওর একটা, এই দেখো অর্পণ সাইজ 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 দেখো, সবই দেখছে লেখছে লেখছে যা। এমন একটা কমন সাইজ, মানে আমারও অর্পণেরও ওই সাইজগুলোই পাওয়া যায় না। সবাই এসে মনে ওই সাইজগুলোই নেয়, সবার গায়ে ওইগুলোই হয়। দেখো এখানে কালেকশন মোটামুটি আমরা দেখলাম, পছন্দ হয়েছে। তাছাড়া আরও এক দুই জায়গায় যাবো, তারপরে ফাইনাল করবো কোনটা। দেখো কিছু কেন না ফালতু কি মিথ্যা কথা বলে, দেখেছো? কেউ ফালতু ফালতু অত দূর থেকে আসে, বলো তো, তোমরাই বলো কি করে বলে আমাকে, দেখেছো? একটু জুতো দেখে যায় এসো। হ্যাঁ সরি, হলো হিল হিল, সুন্দর সুন্দর হিল আছে, কিন্তু কি বলো তো, বর্ষায় পরার মতো। আমি ওই যে পায়ে কিনে নিয়ে গেছিলাম, তো এখন আর কিনছি না। বর্ষা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বর্ষার জন্যই কিনতে হবে। কি টাকা লস করে দিচ্ছি। এই যে খেলনা নিয়ে এখান থেকে শুনো অনেকের জন্য নিয়ে গেলাম না, চল। হ্যাঁ সাইডটা দিয়ে তাড়াতাড়ি খুলবে, ওই দিক দিয়ে আসতে হবে। আমাদের মতো চয়েস হয়ে গেল গো। আমাদের স্পেশালিটি কি থাকলো তাহলে, তুমি বলো? এই জিনিসটা ওখানেও ছিল।
দেখো আমরা এটা সেটা অনেক কিছু দেখলাম, দেখার পরে আসলাম আমরা আমাদের মেন যেটা দরকার বাচ্চাদের সেকশানে। তো বাচ্চাদের দু একটা জামা নেওয়ার দরকার আছে, তো সেই জন্য আর কি এখানে চলে এলাম আর এখান থেকে দু একটা জামা নিয়ে নিচ্ছি আমি আর অর্পণ আর কি। তো এই যে এখানে মোটামুটি কালেকশান খারাপ নেই, ভালোই। অন্যান্য সমস্তগুলোতে ঢুকলাম তো সেগুলো তো অতটা পছন্দ না হওয়ার তে আবার এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে না ভালোই আছে বাচ্চাদের কালেকশান। তো এখান থেকে দেখে নিচ্ছি, আরও এটা সেটা অনেক কিছু দেখছি আর কি, দেখতে ভালো লাগে তো। আর এখানকার কোয়ালিটিটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। বিলিংয়ের জন্য অলরেডি অর্পণ দাঁড়িয়ে পড়েছে আর এই এখন আসছি নিচে। এখানে আছে বড়দের জিনিস, তো বড়দের জিনিস দেখতে দেখতে আমার চোখে পড়লো সামনে জুতো, দেখলেই তো দেখতে ইচ্ছা করে, তাছাড়া আমার চোখে পড়লো, দেখো আমার কোনো কিছু নেওয়ার নেই এখন, তো আমার কোনো জিনিসই আমি দেখছি না, তবে আস্তে আস্তে চোখে পড়লো আমার ব্যাগ। তো ব্যাগটা আর কি দেখে নিচ্ছি, তাও সেটা আমার জন্য নয়, আর আমার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমি নিয়ে নেবো। তোমরা তো জানোই যে আমি জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি। তোমার গাড়ি একটাও আছে নেই? দেখো কৃষ্ণনগরের এই জায়গাটায় এসে টাইম কাটাতে বেশ ভালো লাগে। অনেকক্ষণ ছিলাম, চা খেলাম তো আগে, অন্যান্য দিন পরে চা খাই, অনেকক্ষণ টাইম স্পেন্ড করি বাইরেটা, এটা সেটা খাই, তারপরে বেরোই। তবে আজকে মনে হলো যে না, আরও অনেকগুলো কাজ যেহেতু হাতে নিয়ে এসেছি তো সেগুলো তো সারতে হবে। তো দেখো এখন চলে আসলাম HDFC ATM-এ, যেটা কিনা আমাদের মাঝদিয়াতে নেই। দেখো আমাদের কাজ মোটামুটি সব কিছু মিটে গেল। এখানে আমাদের HDFC ATM-এ একটু দরকার ছিল, সেটা মিটিয়ে নিলাম, কারণ আমাদের মাঝদিয়াতে HDFC ATM-টা নেই। এইসব জায়গায় গাড়ি রাখলে তো পাচ্ছে। 70% অফ, মনে আছে? বাবা বিশাল বাজার করা তো নাকি, এরকম ভাবে নিল। দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছি একটু বাইকটা রেখে। এদিকে হচ্ছে আসলাম আমরা একটু ঘড়ির দোকানে, আমাদের দরকার রয়েছে বেশ কটা ঘড়ি, ব্যাটারি লাগাতে হবে, যেগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটাই তো, এই যে চলো টাইটানের এটা। হ্যাঁ দেখো কতগুলো ঘড়ি নিয়ে এসছে, এটা চেঞ্জ করতে হবে, প্লাস ওই যে ওখানে আরও 3-4টে রয়েছে, সব কটার ব্যাটারি চেঞ্জ করার জন্য নিয়ে আসলাম। দোকানের মতো অর্পণ জানো, মনে হচ্ছে ডাকাতি করে নিচ্ছে। এবার সাথে করে নিয়েছিলাম টোটাল 5টা ঘড়ি, তার মধ্যে 3টে ব্যাটারি লাগানো হলো, আর দুটোতে হলো না। ও একটাতে বেল্ট লাগানো আর একটা ব্যাটারি লাগানোর পরে দেখছি ঘড়িই চলছে না, অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে, তো সেই জন্য আর কি রেখে এলাম। তিনটে নিয়ে গেছে, দুটো রেখে গেলাম, ফোন করে দেবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তখন এসে আবার নিয়ে যাবো। না এইটুকু
দেখো কৃষ্ণনগর থেকে বেরিয়ে এসে আমরা একটু পেট্রোল পাম্পে আসলাম। এটা আমাদের আগের প্ল্যান ছিল যে না ফেরার পথে একটু পেট্রোল পাম্পে ঢুকবো। তো ঠিক আছে, সেরকমভাবে পেট্রোল ভরে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর অনেকটা এগিয়েও এসেছি জানো তো। এই দেখো সেই পাটকাঠি, সেই গাদা। তারপরে এখন দেখো দেখতে দেখতে চলে আসলাম আমাদের মাছ দিয়ে এই যে ভুট্টা খাই সেই জায়গায়। ছবি তুলে আনতে তুমি হয়েছিলে। এখন দাঁড়িয়ে বলে মাছ দিয়ে কিন্তু চলে এসেছি। এখন একটু ভুট্টা নেওয়ার জন্য দাঁড়ালাম। সে ভুলে গেছি আমি আবার। তুমি ভুলে গেছো? খাবার না যাবো, খেতে খেতে যাবো। হুম কালার করা খুব সুন্দর। দেখো কটা দিন আগে অর্পণ গিয়েছিল তারাপীঠ, ওখান থেকে না প্যারা নিয়ে আসেনি। তার কারণ ওরা একসাথে যে কজন গিয়েছিল তার মধ্যে একজন জানে যে মানে এই যে তেওয়ারি সুইটসের যে প্যারা, এটা খুব সুন্দর খেতে কলকাতার। তো দাদা সেখান থেকে অর্ডার দিয়ে নিয়েছিল, আর আজকে সেটা হাতে পাওয়া গেল। আসার সময় আমরা নিয়ে এলাম। আর ওই যে নিচে হচ্ছে শ্বশুরমশাইকে প্যারা দিলাম, আমি খাবো, প্লাস হচ্ছে মা আজকে এখন মানে মা যেহেতু রাত হয়ে গেছে এখন আর খাবে না প্যারা, অর্পণ খেয়ে গেল, খেতে বেশ ভালো। আর এই যে বাবাকে এখন জল দিয়ে তারপরে আমি চলে এলাম উপরে। বাইরেটা মানে উপরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। এই আসলাম, এখন অনেক বেজে গেল, 9:30, রাইট 9:30 বাজে। এই যে উপরে আসলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আস্তে আস্তে। আমি আগে ফ্রেশ হইনি, প্লাস হচ্ছে রাত্রেবেলা কি খাবো সেরকম বাইরে কিছু খাওয়া হয়নি। তো ওই যে এসে ভুট্টা খেলাম। আর কারণ কি বলতো, আমরা সে আমটাম খেয়ে গেছিলাম না, পেটটা এমন হয়েছিল অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করলো না। তো বেরিয়ে চলে এসেছি, রাত্রে তো কিছু দু একটা কিছু খেতে হবে, তার জন্য ভালো একটু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি একটু ভাত করে ফেলবো, ব্যাস হয়ে যাবে। বাসন কুসুম আছে। দেখো প্যারাগুলো খেতে সত্যিই খুব ভালো, কেশর ফ্লেভারের প্যারা, বেশ সুন্দর খেতে, জানো তো। আমারটা তো চেঞ্জ করলাম, কিন্তু এখনো পুরোপুরি ফ্রেশ হয়নি। ফ্রেশ হবো, হয়ে হচ্ছে কটা ভাত চাপাবো, তারপরে আবার ড্রেসটা চেঞ্জ করব। কারণ আমি জানি আজকে যে হারে মানে গরমটা কম পড়েনি, ভালোই গরম পড়েছে। তো সেই জায়গায় আমি রান্নাঘরে ঢুকলে আমাকে জামা এমনিতেও চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আগে জামাটা পরে নিলাম, একবার আর গা ধুলাম না, মোটামুটি একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে রান্না কমপ্লিট করে তারপরে আমি একবারে ফ্রেশ হয়ে নেব, গাটা ধুয়ে নেব। তো চলো, হ্যাঁ আজকের ব্লগটা অন্যদিন যখন কৃষ্ণনগর যাই, অন্যান্য কাজে যাই, সেরকম ভাবে কোনো কিছু কেনাকাটি করি না বা কিছু। তো দেখো সামনেই তো পূজা, তো টুকিটাকি কেনাকাটি শুরু করতে হবে। তো সেইটাই অর্পণকে বললাম যে চলো আজকে একটু যাই, দেখে আসি, কিছু জিনিস পছন্দ হলে কিনে নিয়ে আসি। ওই বুঝে আর কি দুজনে মিলে যাওয়া। বেশ দুজনের মুড আজকে বেশ ফ্রি মানে আমরা দুজনে বেশ ভালো ফ্রি ছিলাম, ভালো আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি। অন্যদিন অর্পণ কি করে তাড়াহুড়ো করে বাড়ি আসার জন্য, কিন্তু আজকে দেখলাম যে না ওই ব্যাপারটা একটু কমই আছে, বেশ ভালোই লাগলো। আজকের দিনটা ঘুরে আজকে সত্যিই বেশ ভালো মুডে ছিল ব্যাটাটা। তো চলো, হ্যাঁ আপাতত এই পর্যন্তই রাখছি, আবার আসছি রান্নাঘরে গিয়ে।